জয় যিশু। প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ হতে বাণী পাঠ, 15 অধ্যায়, 16 থেকে 23তম পদ। শাউলের অবাধ্যতার জন্যে ঈশ্বর তাকে আর রাজপদে রাখতে চাইলেন না। আমালেকীয়দের ওপর জয়লাভ করার পর রাজা শাউল ভগবানের আদেশ অমান্য করলেন। সামুয়েল তখন তার কাছে গিয়ে বললেন, গতকাল রাতে ভগবান আমাকে যা বলেছেন আমি এখন তোমাকে তা জানাতে চাই। শাউল উত্তর দিলেন, বেশ, বলুন। সামুয়েল বললেন, যদিও আগে তুমি নিজেকে নগণ্য বলেই মনে করতে, তবুও সেই তুমি কি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর শাসক হয়ে ওঠনি? ভগবান কি তোমাকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করেননি? ভগবান তোমাকে তো একটা বিশেষ কাজ করতেই পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, যাও, ওই পাপী আমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করে ফেলো। তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাও। তাহলে ভগবানের কথা মানোনি কেন তুমি? লুট করা যত কিছু পাবার জন্যে কেন তুমি অমন করে ঝাঁপিয়ে পড়েছিলে? ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, কেনই বা তুমি তেমন কাজ করেছ? শাউল উত্তর দিলেন, কেন? আমি তো ভগবানের কথা মান্যই করেছি। ভগবান আমাকে যে কাজ করতে পাঠিয়েছিলেন আমি তো সেই কাজ করেছি। আমালেক জাতির রাজা আগাগকে আমি তো এখানে নিয়ে এসেছি, আর যত আমালেকীয়কে পুরোপুরি ধ্বংসই করেছি। যা লুট করা হয়েছে, সৈন্যেরা অবশ্য তার মধ্য থেকে কিছু মেষ আর বৃষ আলাদা করে রেখেছে। আসলে যা পুরোপুরি ধ্বংস করার কথা ছিল ওগুলো তার সবচেয়ে ভালো অংশ, আর ওগুলো তারা তো এই গিলগালে আপনার ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে বলি দেবে বলে ভেবেছে। কিন্তু সামুয়েল উত্তর দিলেন, মানুষ ভগবানের আদেশ পালন করলে ভগবান যত আনন্দ পান, সে পূর্ণাহুতি দিলে বা বলি নিবেদন করলে তিনি কি ততটাই আনন্দ পান? জেনে রাখো, পশু বলি দেওয়ার চেয়ে ঐশ আদেশ পালন করাই বরং শ্রেয়। ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ করাই বরং শ্রেয়। ঈশ্বর বিদ্রোহী হওয়া তো দৈব গণনা করার মতোই অপরাধ। তার অবাধ্য হওয়া তো মূর্তি পূজা করার মতোই অপরাধ। তাই তুমি ভগবানের আদেশ অগ্রাহ্য করেছ যখন, ভগবানও তেমনি তোমাকে আর রাজা হিসাবে গ্রাহ্য করছেন না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 50, 8 থেকে 9 পদ, 16 থেকে 17 পদ, 21 পদ এবং 23 পদ। ধুয়ো, যে চলে সত্যের পথে সেই তো পায় মুক্তি। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়, তা নয়। তোমার ঐসব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয় না। তোমার গোয়াল থেকে একটিও বৃষ দাবি করি না আমি। তোমার বাধান থেকে কোনো ছাগও দাবি করি না আমি। আমার বিধিবিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন, আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। এই তো তোমার আচরণ, আর আমি কি তবু থাকবো নীরব? তুমি কি মনে করো আমি তোমারই মতো?
স্তুতিযজ্ঞ যে করে নিবেদন, সেই তো আমায় যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ কীর্তি দেখাবো তাকেই। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়। সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 18 থেকে 22তম পদ। যিশু যেন বর আর শিষ্যেরা যেন বর যাত্রী। বর সঙ্গে থাকতে বর যাত্রীরা উপোস করে না। একদিন যখন যোহনের শিষ্যেরা এবং ফরিসিরা যখন উপোস করছিলেন, তখন কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল, যোহনের শিষ্যেরা আর ফরিসিদের শিষ্যেরা উপোস করেন, অথচ আপনার শিষ্যেরা তো করেন না। এর কারণ কি? উত্তরে যিশু বললেন, বর সঙ্গে থাকতে বর যাত্রীরা কি উপোস করতে পারে না? বর যতক্ষণ তাদের সঙ্গে থাকে ততক্ষণ তারা উপোস করতেই পারে না। কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনই তারা উপোস করবে। যিশু বলে চললেন, কেউ পুরনো পোশাকে কোরা কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে, পুরনো কাপড়ে নতুন কাপড়ের চাপ লাগে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা সোরাও কেউ পুরনো চামড়ার ফিস্তিতে রাখে না, রাখলে সেই সোরা ফিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে সোরা ও ফিস্তি দুই নষ্ট হবে। না, টাটকা সোরার জন্যে নতুন চামড়ার ভিস্তি চাই। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।